এয়ারলাইন্স একটা সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে আমাদের একটা দায়বদ্ধতার ব্যাপার রয়ে গেছে। এটা বাংলাদেশে যারা যাত্রী আছেন, তাদের আসলে ইউএস বাংলার প্রতি যে একটা আস্থা আছে, সেই আস্থার প্রতিদান স্বরূপ আমরা আসলে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমরা দুবাই এয়ারপোর্ট অথরিটির সাথে পরামর্শক্রমে এবং তাদের অনুমতি নিয়ে এবং সার্বিক অবস্থা বিবেচনা করে তারা ইউএস বাংলা এয়ারলাইন্সকে আসলে ২ টি বিশেষ ফ্লাইট পরিচালনার পারমিশন দিয়েছে। যে ফ্লাইটের মধ্যে গতকালকে ৪ঠা মার্চ আমরা ঢাকা থেকে একটা এয়ারবাস 330 এয়ারক্রাফট দুবাইতে পাঠিয়েছিলাম, যেটা প্রবাসী বাংলাদেশিদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এবং শুধু আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু প্রবাসী বাংলাদেশি না, এখানে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রু আসলে কিন্তু দুবাইয়ের বিভিন্ন জায়গায় আসলে তারা আটকে ছিল যুদ্ধাবস্থার মধ্যে। একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই তারা অবস্থান করছিল। সে অনিশ্চিত পরিবেশটা থেকে তাদেরকে আসলে আমি বলব যে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ইউএস বাংলা এয়ারলাইন্স তাদেরকে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসছে। সবকিছু মিলে হচ্ছে আমি বলব যে সেটা আসলে বিশ্বাস, আস্থা এবং আ ইউএস বাংলা যাত্রীদের প্রতি, বাংলাদেশীদের প্রতি যে একটা ভালোবাসা, ভালো লাগার একটা ব্যাপার আছে, তারই প্রতিদান হিসেবে আমরা আসলে এই ফ্লাইটটা পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। আমরা আসলে বিভিন্ন অথরিটি গুলোর সাথে যোগাযোগ করছি। লাইক দুবাই যেমন আমাদেরকে বিশেষ ফ্লাইট পরিচালনা করার পারমিশন দিয়েছে ২ টা। আমরা ভবিষ্যতে আরো কিছু ফ্লাইট জন্য পারমিশন আমরা আবেদন করব। সাথে, সাথে আবুধাবি এবং শারজাহ সেখানে আসলে আমাদের বিশেষ ফ্লাইট পরিচালনা করার অনুমতি আমরা চাচ্ছি। কারণ প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের যে গন্তব্যগুলো আছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যেসব গন্তব্যগুলো আছে, প্রত্যেকটা গন্তব্যে আসলে বাংলাদেশি প্রবাসীরা অবস্থান করছে। তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা আসলে আমি বলব যে শুধু বিজনেস না, এখানে আমাদের ওই যে দায়িত্ব এবং দায়বদ্ধতা ২ টা থেকেই আমরা আসলে কাজ করছি। আর ইন ফিউচারে যদি এই অবস্থা থেকে পরিত্রাণ হয়, বাট এই যে গত কয়েকদিনের যে ব্যাকলগ যে প্যাসেঞ্জার গুলো আছে, যারা বিদেশের মাটিতে অবস্থান করছে, দেশে আসতে চাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা প্রয়োজনে অতিরিক্ত ফ্লাইটের অনুমতি প্রার্থনা করব। এবং আমাদের বিভিন্ন টাইপের এয়ারক্রাফট আছে। সেখানে দেখেন আপনার এয়ারবাসে 436 সিট ক্যাপাসিটি এয়ারক্রাফট আছে এবং বোয়িং 737-800 এ 180 সিট 89 সিট ক্যাপাসিটি। তো আমরা সেই বোয়িং এর পরিবর্তে আমরা এয়ারবাস দিয়ে আমরা ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা আ করে আসলে যাত্রীদেরকে দেশে আনার জন্য একটা ব্যবস্থা করার পরিকল্পনা করছি।